গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, বলেছিলেন এখন থেকে আর কোনো তোলাবাজি হবে না। কি বলেছিলেন শুনবেন। আজ থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। বিজেপি করতেন বলে দোকানিদের থেকে তৃণমূলের নেতারা যথেচ্ছভাবে তোলা তুলতেন কেশপুরে, আর কঙ্কালীতলায় সরকার বদল হয়েছে, তারপর বিজেপি কর্মীদের থেকে নেওয়া সেই জরিমানা ফেরত দিচ্ছেন তৃণমূলের নেতারা। তোলাবাজি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন, আর তারপর জরিমানা ফেরত তৃণমূলের। কঙ্কালীতলায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত। বিজেপি কর্মীদের থেকে নেওয়া টাকা ফেরালেন কাজল শেখ, ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই, বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম, আমরা এই এলাকায় আমি ঘুরেছিলাম, আমাদের অনেক ছেলে টেলে যারা ছিল তারা এই এলাকায় ঘোরাঘুরি করেছে, তার জন্যে সেই সমস্ত বাড়িতে এবং আমার বাড়িতে ভাঙচুর চালায়। আর তার সঙ্গে সঙ্গে আমার দাদাকে বয়ে ধাক্কা পিটোয়। আজকে সেই টাকা সব্যসাচী রায়ের মাধ্যমে তার নেতৃত্বে আমরা ফেরত পাই। উপপ্রধান এবং অঞ্চল সভাপতি তারা টাকা তুলেছিলেন, প্রায় 50,000 থেকে 1.5 লক্ষ টাকা জরিমানা নেওয়ার অভিযোগ সামনে আসছে। আর এরপর বিজেপি বিধায়ক কি বলছেন এবং পাশাপাশি তৃণমূল নেতা কাজল শেখ তার কি বক্তব্য শোনাবো পরপর। নানুরের কঙ্কালী পঞ্চায়েতের ঘটনাটা প্রমাণ করছে। আজকে ওখানে তৃণমূলের পঞ্চায়েতের নেতা মামন শেখ এবং আলেপ শেখ, তারা 21-এ যাদের কাছ থেকে জরিমানা করেছিল, যাদের উপর জরিমানা চাপিয়েছিল, তবেই তাদের ঘর ছাড়া করে দেওয়ার পর ঘরে ফেরাতে বাধ্য হয়েছিল, ঘরে ফিরতে বাধ্য হয়েছিল, তাদেরকে সেই জরিমানার টাকা ফেরত দিয়েছে। এমনকি একজন হিন্দু সমর্থক ভারতীয় জনতা পার্টি তাকে জোর করে একজন মুসলিমের কাছে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল। এই রকম ধরনের অত্যাচার চালানোর পর আজকে সেই আলেপ বলুন আর মামন বলুন, তারা সেই গ্রামবাসীদের হাতে পায়ে ধরে জরিমানার টাকা ফেরাচ্ছে। কারণ বুঝতে পারছে যে দিন বদলেছে, উলট পুরাণ হবে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এবার এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। 2021 সালের যে নির্বাচনের কথা বলছেন, যে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটসান্দি গ্রামটাও আমার আন্ডারে ছিল না। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.